শহর থেকে গ্রামে এসে বউকে হাতে নাতে ধরলো পরপুরুষের সাথে। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। হ্যাঁ ভাইয়া, আপনার ওয়াইফ ইনি, তো কিভাবে হাতে নাতে ধরলেন একটু আমাদের জানানোর চেষ্টা করবেন। আর বললেন না পা, আমি তো ঢাকার শহরে থাকি, চাকরি করি, পাশাপাশি একটা ব্যবসাও করি। আমি ঠিক মতো বাড়িতে আসতে পারি না। তো আমি যখনই সময় পাই তখনই আসি। সর্বোচ্চ ১ মাস, ১ মাসের ভিতরে মনে করেন একবার হইলেও আমি আসি। তো এইবার মনে করেন ১ মাস যায় নাই, কিছুদিন বাকি আছে, ২-৪ দিন, এর ভিতরেই আমি মনে করেন আসছি যে ২-৪টা দিন বাড়িয়ে থাকবো। কিন্তু এই সময় আইসা দেখি এই যে টাকলার বাচ্চা টাকলা, কি একটা, এখন তো কাপড় চোপড় পয়রা মনে করেন সবার সামনে আনছি, ঠিক আছে, দুইটা এমন অবস্থায় পাইছি, যদি এই চোখে না দেখতাম আমি বিশ্বাস করতে পারতাম না যে আমার বোর যে চরিত্র ভালো না, এটা আমার বাপ মাও আমার কইছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। যখন আমার দুই নয়নে দেখছি, আমি কেমনে বিশ্বাস করবো? না করে উপায় আছে আচ্ছা, কোন? তার মানে এই যে এই টাকলু কাকার সাথে হাতে নাতে ধরছেন। হ্যাঁ, খালি টাকলু কাকার সাথে হাতে নাতে তো ধরছি, তার আগেও যে ২-৪ জনের কথা মানছে আমার কইছে। না হয় আমার বড় জিজ্ঞেস করেন, তুই যদি আর আজকে একটা মিথ্যা কথা কইছাস। দর্শক এইখানে হলো গিয়ে এই এই বাবার বয়সী যে কাকা টাকলু কাকা, এই কাকার সাথে এই তার ওয়াইফকে হাতে নাতে ধরছে। তো আমরা একটু যে যাকে ধরছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি যে এই তার ওয়াইফের সাথে এইভাবে একটা মানে এই কাজে লিপ্ত হয়েছেন কি কারণে? তার স্বামী আছে জানা সত্ত্বেও? সাংবাদিক আপা শুনেন, আমি একজন সেবক, মানুষের সেবা করি, ঠিক আছে। এই যে উনার স্বামী শহরে থাকে, আর দিনের পর দিন এই মহিলাটা একা থাকি, সে যে কি অবস্থা থাকে তার ঘটনাগুলি আমাকে বলেছে এবং একটু সেবা চেয়েছে, ঠিক আছে। আর তার জন্য আপনি সেবা দিয়েছেন? আমি সেবাও দিয়েছি, আর আমি এমনি তো আছি না, টাকা পয়সাও দিয়েছি তাকে, তারপর শাড়ি গয়না অনেক কিনে দর্শক দিয়েছি। বুঝতেই পারতেছেন তার বউকে সে সেবা দিয়েছে, তো কিভাবে সেবা দিয়েছে তার কাছেই জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে এই টাকলু কাকা কিভাবে সেবা দিয়েছে? দেখেন আপু, আমাকে সে যেভাবে সেবা দিক না না আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু আমি যা করছি আমার ভালোর জন্য। এই যে আমার স্বামী, তাকে প্রশ্ন করেন, সে যে আমাকে বিয়ে করছে, বিয়ের পর থেকে মানে ২ দিনও সে আমার সাথে সংসার করে না। সে ঢাকা শহরে চাকরি বাকরি করে, তার টাকা দরকার, আমার তো স্বামী দরকার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার চাহিদা মেটানোর জন্য এই কাকাকে আপনার ঘরে বেডরুমে নিয়ে আসছেন? হ্যাঁ, কারণ আচ্ছা, স্বামী পারে না। আচ্ছা, মানলাম বিয়ার পরে আমি তোর চাহিদা মিটাইতে পারি না, এই জন্য তুই এই টাকলারে ঘরে আনছাস। তো কিন্তু দর্শক বিয়ার আগে এখানে তুই বোঝা স্কুলে যাচ্ছে যে পড়ছাস, স্বামী তখন তার কি বউয়ের করছাস? চাহিদা মেটাতে পারে না, তার কারণেই কিন্তু এই যে টাকলু কাকাকে মানে তার বেডরুমে নিয়ে আসছে। তো আমি তার না সাংবাদিক আপা, ও তো বিয়ার আগেও আচ্ছা কয়েকটা আপনার ছেলের সাথে সাথে। আচ্ছা আন্টি, আপনার তো পুত্রবধূ, তো জি। আপনারা থাকতে আপনার পুত্র এইরকম একটা কাজ কিভাবে করলো? আরে মা, দুই দুই একদিন পর পর ছেলে নিয়ে আসে ঘরে। আমি যে কই এটা কি ডাবো মা? কবে কি এটা আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এগুলো নিয়ে পোলার কাছে অনেকবার ফোন দিছি, বলছি। আমার পোলা কিছুতেই বিশ্বাস করে না। আজ আজকে নিজে হাতে নাতে ধরছে। মানে ও যে নষ্টামি করে, আমি যে জিজ্ঞাসা করি বলতে যে আমার উপরে উল্টা ঝাড়ি দেখায়। পোলার বউ বুঝো না, পোলার কাছে করতে গেলে পোলাই তো বিশ্বাস করে না মায়ের আচ্ছা কথা। আঙ্কেল, আপনার পুত্রবধূ যে এরকম একটা কাজ করছে, আপনি কি এই পুত্রবধূকে রাখবেন না কি কি করবেন আপনি? বাবা রে, কি কইতাম, আমি হইলাম বাড়ির মুরব্বী, বুড়া মানুষ। আমি তো এখন লজ্জায় বাঁচতাছি না। আমার এই যে একটাই কাকাকে ছেলে। আনছে আপনার থেকেও বয়স বেশি মনে হয়। হ্যাঁ, তাই তো হইব। আর উনি নাকি সমাজ সেবক, জনদরদি। জনদরদি না লুচ্ছা দরদি? আমি মনে করি আমি কোনো অন্যায় করিনি, উনি আমাকে অফার দিয়েছে, আমি আসছি, টাকা তো দিয়েছি। আরে ওই ওই তোর কত আচ্ছা, টাকা লাগবে? আপনি আপনি এত বড় একটা কাজ করছেন, তাতেও আপনার মনে হয় না যে আপনি কোনো অপরাধ করেননি? আসলে সেবা করি, উনি সেবা বারে বারে আমার থেকে সেবা চেয়েছে যে আমাকে এটা এটা এই সেবা দিন। পরকীয়া তো কোনো ধরনের সেবা হতে পারে না। আসলে আমি কি আসলে তার কিছুই বলার নেই। তো যে মানে এর সাথে এরকম একটা কাজ করছে, পরকীয়া লিপ্ত হয়ে সে এটাকে সেবা দাবি করতেছে, আসলে এটা কোনো ধরনেরই উচিত না। পরকীয়া এবং এই সমস্ত হলো গিয়া খুব আমাদের সমাজের জন্য কীট। তো এরকমের থেকে আপনারা সবাই বিরত থাকবেন।